বাংলাদেশি পণ্য আমদানিতে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে। প্রধান উপদেষ্টাকে চিঠি। জনগণের সাথে প্রতারণাকারী ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকতে পারে না বললেন নাহিদ। চুপ্পুকে ভয় পাচ্ছে রাজনৈতিক দলগুলো। ঢাকা সহ দেশের ৪ বিভাগে অতিবর্ষণের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত। এবং সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা ছেলের। কক্সবাজারের সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের রাষ্ট্রপতি থাকতে পারে না। যারা জনগণের সাথে প্রতারণা করেছে তাদের রাষ্ট্রপতি পদ থেকে সরাতে হবে। সোমবার রাত 10টায় পাবনা হামিদ রোড শহীদ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে ভয় পাচ্ছে। জনগণের সাথে তারা প্রতারণা করেছে। এ সময় গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের তরুণরা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি এঁকেছিল, এই গ্রাফিতির মধ্যে দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। যে প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছিলাম, গণ অভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ দেশের 4টি বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালীতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা এবং ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বড় ছেলেও। মঙ্গলবার সকালে হাটিকুমরুল বনপাড়া সড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গার পূর্ণা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার এবং তার ছেলে জুয়েল খন্দকার। অসুস্থ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসার জন্য স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেলে নিচ্ছিলেন তার 2 ছেলে। পথে মহাসড়কের খালা খন্দে পড়ে রিকশাটি মাঝ রাস্তায় উঠে গেলে একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলে বাবা এবং ছেলের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ।
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে KM সাদনান শাবাব রহমান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এই ঘটনা ঘটে। ৩ জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মৃত যুবক ঢাকা মিরপুর এলাকার KM আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ ২ জন হলেন বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমনাথ বসু বলেন, ৪ বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসে। এ সময় ৩ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে এবং গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও ২ জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস এবং সি সেফ লাইফগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশি পণ্য আমদানিতে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের। কার্যকর ১ আগস্ট থেকে প্রধান উপদেষ্টাকে চিঠি। জনগণের সাথে প্রতারণাকারী ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকতে পারে না বললেন নাহিদ। চুপ্পুকে ভয় পাচ্ছে রাজনৈতিক দলগুলো। ঢাকা সহ দেশের ৪ বিভাগে অতি বর্ষণের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত। এবং সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা ছেলের। কক্সবাজারের সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।